بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله رب العالمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وعلى آل سيدنا مولانا محمد मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले यानी ओ इससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफत दुजा बिकमालिही সবাই পড়েন বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله যাই হোক আজকে এই পবিত্র দিনী জলসার শ্রদ্ধার সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম এই এলাকার মুরব্বী সমাজ নজওয়ান বন্ধু ও এবং মাদ্রাসা তুলাবায়ে আজিজ এবং পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও মুহতারামা ভগ্নীগণ মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লক্ষ কোটি শুকর যে আল্লাহ পাক আমাদের ভালোবেসে এই দিনী বৈঠকে তিনি জলসায় বসার তৌফিক দিয়েছে আমরা কই আলহামদুলিল্লাহ ভাইয়ের একটু জোরে কই আলহামদুলিল্লাহ সাথে সাথে আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন সরকারে দু আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মহতরম দোস্ত বুজুর্গ আসলে বেশি লম্বা চলা করব না একদম অল্প সময় অল্প কিছু কথা কমু আপনারা সবাই কিছু আইগে এগিয়ে বসেন কারণ আমার পরে আরো মেলারি হুজুর আছে ওনারা আরো মূল্যবান কথা কব যে না ফাঁকা জায়গা আছে না মাইরে চাইবে আইগে এগিয়ে আসেন ভাই মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহর প্রতি মানুষের যে কি ভালোবাসা যেটা মহব্বত আপনারা যে আসছেন আপনাদেরকে দেখে ওই বস্তুর অনুভব হইতেছে মহতরম দোস্ত বুজুর্গ কথা কবেন না ভাই হাল্লা চিল্লা করবেন না আস্তে আস্তে এগিয়ে বসেন আপনাদের উপস্থিতিতে এই বস্তুটা বোঝা যাইতেছে মনে হইতেছে কিয়ামত এখনো অনেক দূরে আছে সুবহানাল্লাহ কারণ কিয়ামত তো ওই সময়ই হব যে সময় এই পৃথিবীতে আল্লাহ বলনেওয়ালা একজন মানুষও থাকবো না যে সময় এই পৃথিবীতে একজন মানুষ এরকম থাকবো না যে শুধু বলতে পারে আল্লাহ তখন কিয়ামত হয়ে যাব না আর ততক্ষণ পর্যন্ত কিয়ামত হব না মিশকাত শরীফের একটা হাদিস যে
শুধুমাত্র এতটুকু বলতে পারে আল্লাহ, এই শব্দটা বলতে পারে, এতটুকু ঈমানওয়ালা, এতখানি ঈমানের পাওয়ার আছে, জজবা আছে, খালি কবার পারে আল্লাহ, এইটুকু কথাই কবার পারে। তখন আল্লাহ ইসরাফিলকে কব, ইসরাফিল অনুফিখা ফিস সূর, তোমার যে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সূর ফুঁক দেবার নিগে, তুমি ওইটা আরো 40 বছর পরে ফুঁ দাও, জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার হায়াত আমি আল্লাহ আমার নামের বরকতে আরো 40 বছর বাড়াই দিছি। মহতরম দোস্ত বুজুর্গ, মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এত খুশি হয়, তার কারণ হয়েছে যে আল্লাহ মানুষ বানাইছে খুব হাউস করে। কি করে ভাই? খুব হাউস করে বানাইছে। কারণ এই পৃথিবীতে মানুষ বানানোর আগে জিন্নাতরা বসবাস করছে, ওদের বিয়ে বাড়ো ছিল, বাচ্চা কাচ্চা ছিল, ছেলে সন্তান ছিল। এবং কি এই পৃথিবীতে যত বস্তু আছে সকলে আল্লাহর তসবিহ পড়ে, কিন্তু এদের তসবিতে আল্লাহর ভালো লাগে না। এই পৃথিবীতে যত কিছু আছে আল্লাহ কইতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। যে পৃথিবীতে যত বস্তু আছে সবই আল্লাহর তসবিহ পড়ে, জিকির করে, কিন্তু এদের ডাকে, এদের তসবিতে, এদের জিকিরে আল্লাহর দিল সন্তুষ্ট হয় না। আল্লাহর যে রুবুবিয়ত, আল্লাহর দিলের ভিতরে যে শান্তি, ওইটা আল্লাহ পানা। ওই জন্যে আল্লাহ কি করছে, ফেরেশতা করে কইছে যে আমি একজন গভর্নর বানাবার চাই, একজন নেতা, আমি একজন আদম বানাবার চাই। ফেরেশতারা কয় আল্লাহ কি জন্য বানাবেন? এরা তো লড়াই করব, পিটাপিটি করব, এরা তো মারপিট করব, রক্তপাত করব, আল্লাহর দরকার নাই। আল্লাহ কইছে ফেরেশতারা তোমরা কি আমার থেকে বেশি জানো? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা কি আমার থেকে ভালো জানো, বেশি জানো? এবার আল্লাহ সাইরতল ফেরেশতারে অর্ডার দিল। এক নম্বরে একদল ফেরেশতা আল্লাহ অর্ডার দিচ্ছে যে পৃথিবীর সব থেকে যে জায়গাটা শুকনা জায়গা, ওই শুকনা জায়গা থেকে মাটি নিয়ে আস। একদল ফেরেশতা গেছে। 2 নম্বর দলটা আল্লাহ কইতেছে, ও 2 নম্বর ফেরেশতার দল কি করো, তোমরা পৃথিবীর সব থেকে যে ভিজা জায়গা আছে ওই জায়গা থেকে কিছু ভিজা মাটি নিয়ে আস। 3 নম্বর আল্লাহ বলতেছেন, ও ফেরেশতার দল, পৃথিবীর সব থেকে যে গরম জায়গা, ওই গরম জায়গা থেকে কিছু গরম মাটি নিয়ে আসো। 4 নম্বরে আরেক দল ফেরেশতা আল্লাহ বলতেছে, পৃথিবীর সব থেকে যে ঠান্ডা জায়গা, ওই ঠান্ডা জায়গা থেকে মাটি নিয়ে আসো। ফেরেশতারা মাটি নিয়ে আসছে। এবার আল্লাহ কইছে, ও আমার ফেরেশতারা তোমরা কি করো, তোমরা আদমের মূর্তিটা, আদমের প্রতিলিঙ্গটা তৈরি করো, আদমের ছবিটা বানাও। ফেরেশতারা বানাইছে, বানাই নিয়ে আল্লাহর সামনে দিচ্ছে। জিজ্ঞেস করছে আল্লাহ আমরা আদম বানাইছি, দেখেন তো কি হয়েছে। মহতরম বুঝতে বুজুর্গ, আল্লাহ কয় আমার পছন্দ হয় নাই। আমার নজওয়ান বন্ধুগণ, ফেরেশতারা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবিটা বানাইয়া, মূর্তিটা বানাইয়া আল্লাহর সামনে যখন হাজির করে দিছে, মহান আল্লাহ কয় আমার পছন্দ হয় নাই। কি কইছে? আমার পছন্দ নাই। আল্লাহ কইল ফেরেশতারা তোমরা হইরা বসো, তোমরা সরো, আমি আল্লাহ নিজে আদমরে বানাবো। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2টা ঠোঁটের মাধ্যমে
আল্লাহর কুদরতি হাত দিয়ে দইলা দইলা, আল্লাহর কুদরতি হাত দিয়ে টিপা টিপা সুন্দর করে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ঠোঁট আল্লাহ সুন্দর করে বানায় দিয়েছে। সূরা কুন সুবহানাল্লাহ। আদমের ঠোঁট বানায় দিয়েছে। 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকের মধ্যে আল্লাহর কুদরতি হাত দিয়ে ধইরা নাকটারে টাইনা টাইনা লম্বা কইরা দিছে। আল্লাহ নাকটাকে একটু লম্বা কইরা সডিলা বানায় দিছে, খুবসুরত বানায় দিছে। এইবার মহান আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের গালের মধ্যে আল্লাহর কুদরতি হাত বুলাইয়া বুলাইয়া আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা গালকে সুন্দর কইরা বানায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বানাইতেছে। আমার নজওয়ান বন্ধুগণ, আমার ভাইরা, সেরকম ভাবে মা একটা ছোট্ট বাচ্চা 1 বছরের 6 মাসের একটা বাচ্চাকে মা গোসল করাইয়া হাতে মুখে তেল দিয়ে দেয়, নাকে মুখে মা ভালো করে হাত দিয়ে ডইলা ডইলা তেল দিয়ে দেয়। একটা 6 মাসের শিশু বাচ্চাকে যেরকম ভাবে মা গোসল করাইয়া শরীরে তেল লাগায় দেয়, মা কানের সিপা সাবার ভিতরে তেল লাগাইয়া দেয়, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা ডইলা ডইলা সুন্দর বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছে, ও আমার ফেরেশতারা, এবার আমি আল্লাহ বানাইলাম, দেখো তো এইবার কেমন হয়েছে। সমস্ত ফেরেশতা এক বাক্যে জবাব দিয়েছেন, আহসান আহসান রব্বুল আলামিন, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তার মানে এই পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ পড়ে। মহান আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আমার নজর বন্ধুগণ, মহান আল্লাহ বিশ্ব নবীকে ডেকে ডেকে বলতেছেন, ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি तमाम পৃথিবীর মানুষকে কথাটা জানিয়ে দেন। तमाम পৃথিবীর বুকে যত কিছু আছে, আসমানে যত কিছু আছে, জমিনে যত কিছু আছে, সমস্ত কিছু আমি আল্লাহ পাকের তাসবিহ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু আল্লাহর ভালো লাগে না। ঘোড়া যেমন সিহি সিহি করে, গরু হাম্মা হাম্মা করে, ছাগলে বে বে করে। আমার নজওয়ান বন্ধুগণ, এই শব্দ কইলে শুইনা রব্বুল আলামিনের দিলটা খুশি হয় না। ওই জন্য আল্লাহ আদমকে বানাইলেন, ওই জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন। तमाम পৃথিবীর বুকে যত কিছু আছে সকলে আল্লাহর তাসবিহ পড়তেছে। বাংলাদেশে বৃষ্টি হয় কোন মাসে গো? বৈশাখ জ্যৈষ্ঠ মাস। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যখন বৃষ্টি হয়, পশ্চিম দিকে ঘুটঘুট আন্ধার হয়ে যায়, আকাশের ভিতরে জোরে জোরে ঝিল্লিক দেয়, এত জোরে গর্জন করে মনে হয় আজকে পৃথিবী শেষ হয়ে যাবে। মহান আল্লাহ বলতেছেন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়া লাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম। মহান আল্লাহ বলেন, যখন আকাশের মধ্যে ঝিল্লিক দেয়, আকাশের ঝিল্লিক দেখে গর্জন শুনি না, আমার বান্দারা দুইটা দুইটা হাতের আঙ্গুল কানের মধ্যে দিয়ে দেয়। মানুষ শুনতেছে, আকাশে বিরাট গর্জন করতেছে, ঝিল্লিক দিতেছে, কিন্তু মহান আল্লাহ বলে, না 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 না,
আকাশে জিল্লিক দেয় না, গর্জন করে না, ওরাও আমি আল্লাহ পাকে জিকির করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। সন্ধ্যাবেলা গাছের মধ্যে পাখিগুলো বসে থাকে, পাখিগুলো বসে কিচির মিচির করে, আমরা শুনতেছি পাখিগুলো কিচির মিচির করতেছে, কিন্তু মহান আল্লাহ কয় ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তুমি জানাইয়া দাও ওই যে পাখি গলার কথা আমার বান্দা শুনতেছে, কানের মধ্যে শুনতেছে, কিচির মিচির করতেছে, কিন্তু না না, ওই পাখি গুলাও গাছে বৈশা বৈশা আমি আল্লাহ পাকের জিকির করতেছে। প্রচন্ড যখন নদীর ঢেউ থাকে, নদীতে যখন জোয়ার এসে যায়, নদীর পানি কুলু কুলু আওয়াজ দিয়ে যায়, মহান আল্লাহ বলো দুনিয়ার মানুষ তোমরা বুঝো না, ওই পানিগুলো আমি আল্লাহ পাকের জিকির করতেছে। আমার নজর বন্ধুগণ, তাম পৃথিবীতে যত কিছু আছে সমস্ত কিছুই আল্লাহ পাকের জিকির করে, শুধু আমরা মানুষ আল্লাহর জিকির বই লেগেছে। কথা বলেন ঠিক না রাই? ইউনুস নবীকে যখন মাছে গিলে ফেলছিল, আমরা সবাই জানি ঘটনা, জানি না নাই? ইউনুস নবীর যখন মাছে গিলে ফেললো, সাগরের একটা বড় মাছ ইউনুস নবীকে পেটের মধ্যে নিয়ে নিছে। এবার মহান আল্লাহ তাকে দেখে সাগরের কোনো কিছু যদি ওই মাছটার উপরে হামলা করে আমার ইউনুসের ক্ষতি হইতে পারে, ওই জন্য মহান আল্লাহ সাগরের সব থেকে যেটা বড় মাছ, ওই মাছটাকে আল্লাহ বলে দিল, ও সাগরের বড় মাছ, যে মাছটাই আমার ইউনুস রে খাইছে ওই মাছটাকে শুদ্ধা, আমার ইউনুসকে শুদ্ধা তুমি পেটের মধ্যে নিয়ে নাও। কি কইছে? জোরে উঠা, তুমি পেটের ভিতরে নিয়ে নাও। এইবার যখন ইউনুস নবীকে পেটের মধ্যে নিয়েছে, নেওয়ার পরে পেটটার মধ্যে কিনকিন করে ব্যথা করে, মাছ শান্তি পায় না, একবার এইদিকে যায় আবার ওইদিকে যায়, একবার দরিয়ার এই পারে যায় আবার ওই পারে যায়। এইভাবে যাইতে যাইতে মুফাসসির কিরাম লিখতেছেন মাছটা এইভাবে দৌড়াদৌড়ি করে তাফসীরে কাবীরের ভিতরে আসতেছেন, এইভাবে দৌড়াদৌড়ি পারতে প্রায় মাসের আধা দিন চলে যায়। আধা মানে 20 দিন। ইউনুস নবী মাছের পেটে ছিল 40 দিন। ওইভাবে দৌড়াদৌড়ি পারতে মাছের প্রায় আধা দিন চলে যায়। এবার মাছটা কোনো দিকে শান্তি পায় না, কোনো দিকে মাছটা স্থির পায় না। অনুজওয়ান বন্ধুগণ, ও আমার মুরব্বী বাবাজিরা, মাছের কোনো দিকে শান্তি নাই, কি করবে কোনো রাস্তা নাই। এইবার মাছটা আস্তে আস্তে সাগরের তলির দিকে যাইতেছে। ইউনুস নবীর পেটে নিয়ে সাগরের তলে নিয়ে যায়। আমার নজর বন্ধুগণ, এইবার মাছটা যখন সাগরের তলে নিয়ে যাইতেছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন ওইভাবে যাইতে ৭,৫০০ ফিট পানির নিচে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার যখন ইউনুস নবীকে নিয়ে মাছটা ৭,৫০০ ফিট পানির নিচে দরিয়ার নিচে গেছে, পেটটা যখন দরিয়ার নিচে একটু লাগাইয়া দেয় মাছের একটু ভালো লাগে। এবার ৭,৫০০ ফিট পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে ইউনুস নবী রয়েছে। মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিল, জিবরাইল যাও তাড়াতাড়ি যে আমার ইউনুসের খবরটা নিয়ে আসো। জিবরাইল বলতেছে আমি ৭,৫০০ ফিট পানির নিচে গেলাম, ওইখানে যাইয়া দেখি ওই মাছের পেটের ভিতরে ইউনুস নবীর সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন একটা আয়না ফিটিং কইরা দিছে, আর ওইখানে বৈশা ইউনুস নবী ওই আয়নার ভিতরে তামাম দুনিয়া দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনুস নবী অনেক বইয়ে তামাম দুনিয়া দেখতেছে। হযরত জিবরাইল বলেন, আমি যখন হযরত ইউনুস নবীর সাথে বৈশা গল্প করতেছি, গল্প করতে ইউনুস নবী আমার ডাক দিল, ও ভাই জিবরাইল, আমি দীর্ঘদিন ধরে মাটির নিচে পানির নিচে মাছের পেটের ভিতরে রয়েছি গো ভাই জিবরাইল, কিন্তু আমি একটা শব্দ শুনতে পাই। কি শব্দ?
আমার কানের মধ্যে সব সময় একটা একটা করে গুনগুন করে আওয়াজ আসে। এই আওয়াজটা কার? ও ভাই জিবরাইল, আমি শুনতেছি, আমি তো চিনি না, আমি তো জানি না এটা কার আওয়াজ। হযরত জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর নবী ইউনূস, এইটা পৃথিবীর কোন মানুষের আওয়াজ না, ওইটা সাগরের তলের মধ্যে যত ছোট্ট ছোট্ট পঙ্খিরাজের পাথর আছে, নুরি কুরি আছে, ওইরা ওইখানে থাইকে থাইকে মহান আল্লাহ রব্বুল আলামিনের জিকিরে লিপ্ত হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নজওয়ান বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইউনূস নবী ওই মাছের পেটে থেকে বলতেছেন, ফানাদা ফিত যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাত যালিমিন। আমরা যেটাতে খতম করি। আমার নজওয়ান বন্ধুগণ, এখানে তিনটা মুসিবতের কথা কইছে। এক নম্বরে বিপদ নামের মুসিবত, দুই নম্বরে পানির তলের মুসিবত, তিন নম্বরে মাছের পেটের অন্ধকার। তার মানে তিনটা অন্ধকারের কথা এখানে। ইউনূস নবী মাছের পেটে আল্লাহকে ডাক দিল। যখন মাছের পেটে রয়েছে, ওইখান থেকে আল্লাহকে ডাক দিল, রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, না জানি আমি কি ভুল করছি গো আল্লাহ, আমি না জানি কি গুনাহ করছি রব্বুল আলামিন, আমি কোন ভুলের জন্য এখানে, তুমি সকল রব্বুল আলামিন, তুমি হইলা পবিত্র, তোমাকে ছাড়া কেউ নাই, আল্লাহ আমি না জানি কি ভুলের জন্য এখানে রয়েছি। মহান আল্লাহ বলেন, ইউনূস নবী যখন মাছের পেটে থেকে আমি আল্লাহকে ডাক দিছে, আমি রব্বুল আলামিন বিলম্ব করি নাই, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিছি। মহান আল্লাহ বলেন, আমি কি জবাব দিলাম? ইউনূস নবীকে বললাম, যখন ইউনূস নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জবাব দিছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলেন, যখন ইউনূস নবী আমি আল্লাহরে ডাক দিল, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিলাম। খালি জবাব দেই নাই, আমি ইউনূস নবী কই বিপদ থেকে উদ্ধার কইরা দিছি। অনুসরণ বন্ধুগণ, আমার ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা গো, মহান আল্লাহ বলতেছেন, খালি ইউনূস নবী না, तमाम পৃথিবীতে যত মানুষ আছে, এই तमाम পৃথিবীর বুকে যত মানুষ বসবাস করে, যত আম্বিয়া একরাম আছে, কেউ যদি বিপদে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ডাক দেয়, আমি ওনাকে সাহায্য করার জন্য ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাতরম দোস্ত বুজুর্গ, বেশি সময় না, মাত্র 5 থেকে 6 মিনিট সময়, তারপরে শেষ করে দিব। আজকে মসজিদের সভা, মসজিদের কেন্দ্র করে সভাটা দেওয়া হয়েছে। আমার নজওয়ান বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই যে আপনাদের এই মসজিদ কত দামি বস্তু। আমার নজওয়ান বন্ধুগণ, মসজিদে আমরা যারা যাই, মসজিদে যারা ভালোবাসি, মসজিদে যখন নামাজে দাঁড়াইয়া যাই, মহান আল্লাহ বলতেছেন, যখন একজন মানুষ মসজিদে আইসা নামাজে দাঁড়াইয়া যায়, আমি আল্লাহর কুদরতি হাত ওই বান্দার মাথার উপরে রেখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদ থেকে যখন নামাজি বের হয়ে যায়, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে যাইতেছে, মহান আল্লাহ বলেন, মসজিদ থেকে বের হয়ে যাবে, যাওয়ার আগে আমি আল্লাহ 5টা বস্তু দিয়ে দেই, যে 5টা বস্তু পৃথিবীর কোন মানুষ দিতে পারবো না। কি বস্তু দিয়ে দেই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আমার নজর বন্ধুগণ, আমার ভাইরা, আপনি যখন এই মসজিদে যাবেন, মসজিদে গিয়ে নামাজ পড়লেন, আমার নজর বন্ধুগণ, আমার ভাইরা, এই সুন্নাতের এই মসজিদে আপনারা গেলেন, মসজিদে নামাজ পড়লেন, মসজিদ থেকে বাইরে আসার সময় মহান আল্লাহ কইতেছে, আল্লাহুম্মা গফিরলি, সর্বপ্রথম আমি আল্লাহ ওনারে মাফ করে দিছি।
আরহামনি, যতটুকু রহমত করা দরকার আমি রহমত দিয়ে দিছি। ওয়াহদিনি, যতটুকু আমি আল্লাহ ওকে হেদায়েত দেওয়ার কথা দিয়ে দিছি। ওয়া আফিনি, আফিনি আর আল্লাহুম্মা গফিরলি দুইটার অর্থ এক। আল্লাহুম্মা গফিরলি মানে মাফ করে দেওয়া, আফিনি ওয়া আফিনি মানে মুহাব্বত করে মাফ করে দেওয়া। 5 নম্বর মহান আল্লাহ বলতেছেন আমি এমন একটা বস্তু দিলাম ওয়ারযুকনি, 5 নম্বরে আমি আল্লাহ ওনাকে রিজিক দিয়ে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিক মানে খালি ভাত মাংস না, মাছ মাংস ভাত টাকা পয়সা এটা না। রিজিকের 1 নম্বর অর্থ হইল সুস্বাস্থ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, সূরাতুত তাওবা 10 নম্বর পারা বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মসজিদ তো ওরাই বানাবো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। কি কইছে? মসজিদ ওই মানুষগুলোই বানাবো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, ওয়াল ইয়াউমিল আখির, যারা আখিরাতকে ভয় করে বিশ্বাস করে, ওয়া আকামাস সালাত, যারা নামাজ আদায় করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত দেয়, ধন সম্পদ মালের যাকাত দেয়, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে কাউকে ভয় করে না। আমার মুসলমান বন্ধুগণ, আজকে যে আপনাদের এটা মসজিদ, এই সোনেটারি এটা মসজিদ না, মসজিদ না, এইটা সোনেটারির মাইশের জন্য কিয়ামতের দিন ওইটা জান্নাতে যাওয়ার একটা রেলের ডাব্বা। জোরে করেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন কঠিন কিয়ামতের মাঠে কাবা শরীফকে মহান আল্লাহ রেলের ইঞ্জিন বানাইয়া দিবে। তামাম পৃথিবীর সমস্ত মসজিদ গুলো তার ডাব্বা হবে। ইঞ্জিন আগে আগে জান্নাতে যাবে, সমস্ত মসজিদ গুলোর ডাব্বা হিসাবে পিছনে পিছনে যাবে। আজকে যারা মসজিদের সাথে ভালোবাসা রাখবেন, যারা মোহব্বত রাখবে গো ভাই, কঠিন কিয়ামতের দিন এই মসজিদে বৈশা বৈশা এই এলাকার সমস্ত মানুষ আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আসলে আর লম্বা করার অনুমতি নাই, সময় শেষ। হুজুররা বলেছে হুজুর রাবো, তা আমরা ইনশাআল্লাহ মসজিদের সাথে বেশি বেশি সম্পর্ক রাখবো। কেন কেন রাখবেন? আল্লাহর একটু আল্লাহর রাস্তায় হাত দেয়। আল্লাহ সকলের হাত কবুল করে। জোরে কোন আমিন। মহতরম দোস্ত বুজুর্গ, সময়ের অভাবে কথা বলা হয় নাই। যাই হোক, যদি আল্লাহর কোনোদিন আনে কথা বলার চেষ্টা করবো। আর যা কিছু বলা হয়েছে, যা কিছু শোনা হয়েছে, আল্লাহ আমাদেরকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি ভুল হয় আমি ক্ষমা প্রার্থী। আপনাদের কাছে নেক দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।